নিজের সংসার কেনা ভালোবাসে, কেনা যত্ন নিতে পছন্দ করে। আমার এই ছোট্ট সংসারটাকে দিনে দিনে গুছিয়েছি। নানি দাদিরা নাকি বলে যে সংসার করতে পছন্দ করে, সংসার গোছাতে পছন্দ করে, তার কপালে নাকি সংসার থাকে না। আর যে সংসার গোছাতে সংসার করতে পছন্দ করে না, তার কপালে নাকি সংসার থাকে। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমার একটা নিজের সংসার পেয়েছি। আর আমার সংসারের প্রতি আমি অনেক বেশি যত্নশীল। আমার সবটুকু দিয়ে আমার সংসারটাকে আমি আগলিয়ে রাখতে পছন্দ করি। কি করলে আমার সংসারের জন্য ভালো হবে, কোনটাতে সবাই ভালো থাকবে, সবকিছু নিয়ে যেন আমি ব্যস্ত হয়ে পড়েছি। সত্যি বলতে ছোটবেলায় আমি অনেক অগোছালো একটা মেয়ে ছিলাম। আম্মু বকা দিত, আপু বকা দিত, ভাইয়া, সবার বকা খেয়ে আমি বড় হয়েছি। একটা কাজও করতাম না, আর আমার আব্বুও আমাকে কোনো কিছু করতে দিত না। তাই বুঝি এখন সংসারের প্রতি আমার এত বেশি মায়া। একা হাতে পুরো সংসারটাকে নিজেই সামলিয়ে নিয়েছি। আমার আম্মু যত আমাকে দেখে তত বেশি অবাক হয়ে যায়। আপু বা আম্মু কোনো কিছু কাজ করতে বললে একদমই করতাম না। আর এখন কাউকে কোনো কিছুই বলা লাগে না। সারাদিন নিজের মাথাতেই চিন্তা থাকে কি করব না করব। প্রতিদিন আমার ঘর বাড়ি গোছানোর পরে রান্নাঘরে চলে আসতে হয় রান্না করার জন্য। আজ কিন্তু বেশি কিছু রান্না করব না, শুধু করব পাতাকপি ভাজি আর করব মাছের ভুনা। আর আজকে ভিডিওটা খুব একটা বড় করব না। সারার বাবা যেহেতু বাসায় থাকে না, তাই একা একাই মা মেয়ে মিলে ভিডিওগুলো করি। জীবনে প্রথমবার নাকে নথ পড়েছে, একটু অন্যরকম লাগছে। নাকফুল বা নোসপিন যাই বলেন না কেন, আমার কিন্তু অনেক বেশি পছন্দ। সাজগোজের মধ্যে এটা কিন্তু আমি প্রায় পরিবর্তন করে থাকি। কেন জানি একটু করে পরিবর্তন করলে অন্যরকম দেখায়। সংসারের পাশাপাশি কিন্তু নিজেরও যত্ন নিতে হয়। তবে আজকের ভিডিও আর বড় করছি না। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।